আমরা দেখব এল আর জিরো পার্সিং কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, কোশ্চেন আমাদের এরকম থাকবে যে কতগুলো প্রোডাকশন দেওয়া থাকবে, এই প্রোডাকশনগুলো থেকে আমাদের এল আর পার্সিং টেবিলটা তৈরি করতে হবে। তো এক্ষেত্রে প্রথমে আমরা যে কাজটা করব, যে এখানে তো আমাদের প্রোডাকশন দেয়া থাকবে, এই প্রোডাকশনগুলোকে আমরা নাম্বারিং করে নেব আমাদের সুবিধার জন্য। 5, 6। এরপর আমরা যেটা করব যে অগমেন্টেড গ্রামার তৈরি করে নেব। তাহলে এখানে আমি যদি দেই স্টেপ 1, এখানে আমি আমাদের যে প্রথম রুলটা থাকবে, প্রথম রুলের যে এস থাকবে, এই এস প্রাইম হবে এবং এস প্রাইম থেকে যাবে ডট এস। এটা আমাদের অগমেন্টেশন হলো। এরপরে আমরা যেটা করব যে এইখানে যে পরবর্তী প্রোডাকশনগুলো থাকবে, এই প্রোডাকশনগুলোকে আমরা সামনে জাস্ট ডট একটা বসাবো, দেন ই প্লাস টি, সামনে একটা ডট হবে, তারপরে ই থেকে ডট টি থেকে ডট টি ইন্টু এফ, তারপরে টি থেকে ডট এফ থেকে ডট আইডি। তো আমরা আমাদের অগমেন্টের যে গ্রামারগুলো সেগুলো লিখলাম। এরপরে আমাদের স্টেপ 2 হবে ক্যানোনিক্যাল ফর্ম। আমি এখানে যেভাবে লিখতেছি যাতে আমার জায়গা এখানে হয়, এক পেজে থাকবে তখন বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে আমি যেটা করব যে এটাই আমি এখানে লিখব, কিন্তু এখানে আমরা দেখি যে কি করি। যে প্রথমে তো এখানে এস প্রাইম থেকে ডট এস এখানে আমরা লিখব, এস প্রাইম থেকে ডট এস, এটা লিখলাম। তারপরে আমাদের এস এর যেহেতু লিখছি, তাহলে এস থেকে ডট ই, এটা লিখলাম। এখন ডটের পরে যেহেতু ই আছে, তাহলে এখানে আমরা লিখব ই থেকে ডট ই প্লাস টি। তারপরে আমরা যদি এখানে দেখি যে ই দিয়ে আর কোনো প্রোডাকশন রুলস আছে, হ্যাঁ, এই যে ই দিয়ে এটা আর এটা আছে। বা আমাদের যদি আরও একটু সুবিধার জন্য আমরা যে মেইন প্রোডাকশন রুলগুলো দেখব, যে এখানে যেহেতু ডটের পরে ই আছে, তাহলে ই দিয়ে আমার এই দুইটা রুলস আছে। তাহলে প্রথমটা লিখলাম, পরে আমরা লিখবো এটা ই থেকে ডট টি। এখন এখানে আবার আমরা দেখছি ডটের পরে টি আছে, তাহলে টি আমাদের হাতের বামে আছে, এই দুইটা আমাদের প্রোডাকশন রুল লিখতে হবে। তাহলে এখানে লিখবো টি থেকে যাচ্ছে ডট টি ইন্টু এফ, আবার যাচ্ছে টি থেকে ডট এফ। এখন আমরা আবার নতুন একটা ডটের পরে নন টার্মিনাল পাচ্ছি, সেটা হলো এফ এর যে প্রোডাকশন রুলটা সেটা আমরা লিখব। তো এখানে আমরা পাচ্ছি এফ থেকে আসে ডট আইডি। তাহলে এখানে আমার কয়টা প্রোডাকশন রুল হচ্ছে? 7টা, যেটা আমাদের এইখানে সবগুলোই আমাদের চলে আসছে। তারপর আমরা যেটা করব যে এটাকে আমরা সার্কেল করতেছি, সার্কেল বা স্কোয়ার যেভাবে হোক, মানে এখানে আমি এটা একটা স্টেট বুঝাবো, I0 ইনিশিয়াল স্টেট। তো এখানে আমি এক একটা করে পার্সিং করব। তো যখন আমি প্রথম এসকে পার্সিং করব, তো এস দিয়ে আমার একটাই আছে, তো এই এসকে আমরা পার্সিং করার সময় যেটা হবে যে এস প্রাইম, এখানে এস এর পরে ডট চলে যাবে। তো এখানে যেহেতু ডটটা এস এর পরে চলে গেছে, আর তো কোনো নাই, তাহলে এটা হলো আমার
রিডাকশন হয়ে গেছে, আর এটা একটা স্টেট হবে, এটা হবে I1, আর এটাকে আমরা লিখব অ্যাকসেপ্ট। এরপর এখানে আমাদের মেনশন করতে হবে যে আমরা কোন অ্যালফাবেটকে পার্সিং করে আমরা এই স্টেটে আসছি। তো এখানে আমরা এসকে যেহেতু পার্সিং করছি, তাহলে এখানে আমি এস দিলাম। এরপরে আমি যেটা করব যে এখানে ই দেখতে পাচ্ছি, এই প্রোডাকশনের জন্য কে পার্স করতে হবে। তো এক্ষেত্রে আমার প্রোডাকশন রুলটা কী হবে যে এস থেকে কে পার্স করার পর এর পরে ডটটা চলে আসবে। আবার ডটের পরে এখানে আছে, এটা যে এটাকেও আমি এর সাথে এটার সাথে পার্স করতে পারবো। তো এটা যেহেতু থেকে আসছে, তাহলে কে পার্স করলে এর পরে ডট আসবে প্লাস টি। এখানে 2টা স্টেপ চলে আসলো। তো এখানে এটা আমার যেহেতু রিডিউস হয়ে গেছে, এটা আমার কোন রুলসের মধ্যে পড়ে, এটার 1 নাম্বার রুলসের মধ্যে পড়ে, এই জন্য এটাকে আমি দিব R1। আর এটা পুরাটা হলো আমার একটা স্টেটের মধ্যে পড়ে, সেটা হলো আমার I2। আর এটা আমি কোন লেটারকে পার্স করছি, লেটার কে। এরপরে এই 2টা প্রোডাকশন রুল তো হয়ে গেছে। এরপরে আমরা কে পার্স করব। তো কে যদি পার্স করি, তাহলে ক্ষেত্রে আমরা কি পাবো যে থেকে যাচ্ছে এর পরে ডট চলে আসতেছে। আবার দেখতেছি যে ডটের পর এখানে আছে, তাহলে এই রুলসটা আমরা এখানে লিখব ডট ইন্টু এফ। আর তো কত প্রোডাকশন রুল আমরা এখানে দেখতেছি না, তাহলে এটাকে আমরা একটা স্টেট দিব। আর এখানে এটা রিডিউস হয়েছে R3, এখানে স্টেট হবে I3, আর এখানে আমরা পার্স করছি কে। এরপরে আমাদের দেখতেছি এখানে যে এফ, তাহলে আমরা এখানে এফ থেকে যাব। কে পার্স করলে আমাদের জাস্ট একটা প্রোডাকশন রুলে ডটের পরে এফ আছে, তাহলে এফ ডট। তাহলে এটা একটা স্টেট হলো, এটা হবে I4। আর এখানে রিডিউস হয়েছে 5 নাম্বার প্রোডাকশনটা, তাহলে এখানে হবে R5। এরপর আমাদের আইডি, ডটের পরে আইডি দিয়ে যেটা আছে, এটাকে আমরা পার্স করব। তাহলে এখানে কি আসবে, এফ থেকে আইডি পরে ডট। তাহলে এটাও আমাদের রিডিউস হয়ে গেছে, তাহলে এখানে হবে I5 স্টেট। আর এটা কত নম্বর প্রোডাকশন রিডিউস হয়েছে, এটা 6 নম্বর প্রোডাকশন রিডিউস হয়েছে, দেখে এখানে R6। তাহলে আমাদের I5 পর্যন্ত এখানে স্টেট চলে আসছে। এরপরে তো আমরা এটাকে আবার পার্স করব। তো এখানে যখন আমরা এটাকে পার্স করব, তখন আমাদের এখানে প্লাস আসবে। তো প্লাস যদি আসে, তাহলে আমাদের কি আসে যে থেকে যাচ্ছে প্লাসের পরে ডট আসবে, তারপরে টি। এখন আমরা এখানে দেখি যে ডটের পরে টি আছে, তাহলে টি আছে এমন প্রোডাকশন 2টা আমাদের লিখতে হবে যে বাম পাশে আমাদের টি আছে। তাহলে এখান থেকে আসবে, এই যে এটা আসবে টি থেকে ডট টি ইন্টু এফ, তারপর আসবে টি থেকে ডট এফ। আবার এখানে দেখতেছি কি ডটের পরে নন টার্মিনাল আমাদের এফ আছে, তাহলে এফ এর এই প্রোডাকশনটা রুলটা আমাদের লিখতে হবে ডট আইডি। এটা আমরা লিখে ফেললাম। লেখার পর আমাদের এটা কাজ তো শেষ হলো। তো এটাকে আমরা একটা স্টেট ধরবো, স্টেটটা হলো I6। তারপর আমরা যেটা করব যে এটার কাজ তো শেষ, এরপর আমরা নেক্সট স্টেটে যাব। তো এখানে আমরা এই ডটের পরে কি আছে, ইন্টুটাকে পার্সিং করব। ইন্টুকে পার্সিং করলে যেটা হবে টি ইন্টু ডটের পরে এফ আসবে। তো ডটের পরে যেহেতু এফ আসবে, এর জন্য আমাদের এখানে এফ আছে, মেইন প্রোডাকশন রুলের মধ্যে এখানে এফ আছে, তাহলে এখানে এফ দিয়ে ডট আইডি। এরপরে তো আমাদের আর ডটের পরে নন টার্মিনাল কিছু নাই, তাহলে এটা হবে আমাদের একটা স্টেট, এটা হবে I7। তারপরে আমরা যেটা করব যে এইখানে থেকে তো আমাদের পরের স্টেপে যাওয়ার কিছু নাই, কারণ
এগুলো তো পার্স অলরেডি হয়ে গেছে। এখন আমরা এই যে প্রথম প্রোডাকশন রুলটাকে যদি আবার পার্স করি তাহলে কি আসে, যে টিকে পার্স করব, এই টিটাকে, তো টিটাকে পার্স করলে আমরা পাবো ই থেকে ই প্লাস টি, এরপরে যে ডট চলে আসে। আবার আমরা যদি দেখি যে এখানেও টি আছে, ডটের পরে টি আছে, তাহলে আমরা একই সাথে কিন্তু এইটাকেও পার্স করতে পারি। তাহলে এটার জন্য যেটা হবে যে টি ডট ইন্টু এফ। আর কিন্তু টি পার্স করলে এখানে আর কোনো প্রোডাকশন রুল নাই, তাহলে এইটা আমাদের রিডিউস হচ্ছে, রিডিউস হয়ে এটা হলো আমাদের কোন প্রোডাকশন রুলটা রিডিউস হলো, এটা হলো আমাদের 2 নাম্বার প্রোডাকশন রুলটা রিডিউস হয়েছে। আর এই পুরাটা হবে আমাদের স্টেট I8। এখন আমরা দেখি যে এই স্টেট থেকে এই স্টেটের সাথে আমাদের এই স্টেটের মিল আছে, তাহলে আমি এটাকে যদি আবার পার্স করি তাহলে আমি আবার এই স্টেটে চলে আসতে পারি। তাহলে এখান থেকে আমি একটা অ্যারো এখানে দিব। এটা কি পার্স করলে হবে, এখানে যদি আমি ইনটু এইটা পার্স করি তখন আমি I7 এই স্টেটে চলে আসি। আচ্ছা, তারপর আমরা হলো এখানে আসি যে টি এর পরে যে ডট এফ, এটার সাথে এটা মিল আছে, যে এটাকে যদি আমি এফ দিয়ে পার্স করি তাহলে আমার এই স্টেটে চলে আসে। আবার যখন এটাকে আমি পার্স করব তখন এই স্টেটে চলে আসবে। এটা হলো যদি আমি আইডি দিয়ে পার্স করি। আবার এইটাকে যখন আমি এইটার সবগুলো আমার পার্স করা শেষ, এরপর আমার এইটা থেকে যখন আমি যাব এফ কে পার্স করলে আমি পাবো টি থেকে টি ইন্টু এফ ডট। এটা আমার রেডিউস হয়ে গেছে। এটা কত নম্বর প্রোডাকশন রিডিউস হলো, 4 নম্বর। আর এটা স্টেট হবে I9। তো এটা তো শেষ। এখন এইটার ক্ষেত্রে আমি কিন্তু আবার I5 স্টেটেই ব্যাক যাচ্ছি, তাহলে এখান থেকে এখানে একটা অ্যারো যাবে, এখানে হবে আইডি। তো এখানে আমার ক্যানোনিকাল ফর্ম করা শেষ। তো এখান থেকে আমরা এখন যে এলআর পার্সিং টেবিলটা সেটা ড্র করব। সেটা ড্র করার জন্য আমাদের এখানে স্টেট থাকবে, এখানে থাকবে অ্যাকশন, এর পাশে থাকবে গো টু। অ্যাকশনের মধ্যে আমাদের কি থাকবে, যে এই প্রোডাকশনগুলোর মধ্যে যতগুলো টার্মিনাল থাকবে সবগুলো আসবে আমার এই অ্যাকশনে। এখানে আমার আইডি আছে, তারপরে আছে ইনটু, তারপরে আছে এখানে দেখতে পাচ্ছি প্লাস, তারপরে আছে আমার ডলার সাইন, আমার এখানে ডিফল্ট হিসাবে থাকবে। আর গো টুতে হবে এখানে যতগুলো আমার নন টার্মিনাল আছে সবগুলো বসবে। তো এখানে দেখতে পাচ্ছি এস, তারপরে আছে ই, তারপরে আছে টি আর এফ। আর এখানে আমার স্টেট আসছে 9 পর্যন্ত। তাহলে এখানে আমি এটা এভাবে করবো। তো প্রথমে আমি দেখাই যে I0 জন্য আমি কিভাবে করতেছি। তো I0 স্টেটের জন্য আমার এখানে প্রথমে দেখবো যে নন টার্মিনাল কি আছে। নন টার্মিনালের ক্ষেত্রে শুধু আইডি আছে। তো আইডি যখন আমি পার্স করতেছি তখন আমার কোন স্টেটে যাচ্ছে,
I5 স্টেটে। তো I5-এ এটা আমরা লিখব S5, কারণ স্টেট 5-এ যাচ্ছে। আর গো টু এর জন্য, নন টার্মিনালের জন্য আমার সবগুলোতেই আসছে। তো এর জন্য এসকে পার্স করলে আমরা পাচ্ছি I1। তো এখানে গো টু এর ক্ষেত্রে একটু আলাদা আসছে, এখানে জাস্ট নাম্বারটা লিখলেই হয়ে যাবে। তারপর এর জন্য আমার 2, টি এর জন্য আসে 3, আর 4 এর জন্য এফকে করলে এখানে 4 আসবে। আচ্ছা, তারপরে হলো আসে I1-এ যেহেতু এটা আমার রিডিউস হয়ে গেছে আর এখানে একসেপ্ট হয়েছে, তাহলে এখানে আমি জাস্ট ডলার এখানে সিম্বলের সেলে লিখব অ্যাকসেপ্ট। এখানে আর কিছু করতে হবে না। তারপরে I2 এর জন্য এখানে দেখতে পারতেছি যে একটা রিডিউস হয়েছে। তো রিডিউস যদি হয় তাহলে আমার এখানে অ্যাকশনের সবগুলোতে আমার R1, কারণ এই যে R1 প্রোডাকশনটা রিডিউস হয়েছে, এর জন্য R1 বসে যাবে। তারপর আমরা দেখতেছি যে এখানে একটা প্লাসের জন্য একটা স্টেটে গেছে, তো প্লাসের নিচে আমার কি বসবে, আমার বসবে S6। তো এটা গেল আমার I2 এর জন্য। এরপরে আমরা দেখব I3 এর জন্য আমার এখানে R3 যেহেতু আছে, তাহলে আমি সব জায়গায় অ্যাকশনের যেগুলো আছে সবগুলোতে R3 বসাবো আগে। তারপরে স্টার বা ইন্টুর জন্য আমার এখানে আসছে S7। I3 এর জন্য এই দুটাই। এরপর আমার I4 এর জন্য যেহেতু R5, তাহলে এখানে R5 বসবে অ্যাকশনে, R5। তারপর আসে I5-এও সেম, আমার এখানে শুধু R6 হবে, তাহলে I5 হয়ে গেল। তারপরে আসে I6 এর জন্য যদি দেখি যে এখানে ক্যাপিটাল টি এর জন্য যাচ্ছে 8-এ, তাহলে ক্যাপিটাল টি এর জন্য যাচ্ছে 8। তারপরে ID এর জন্য যাচ্ছে আমার I5-এ, তাহলে এখানে S5 হবে ID এর জন্য। তারপর আসি F এর জন্য যাচ্ছে 4-এ, আর কোথাও যাচ্ছে না, তাহলে আমার I6ও ডান। তারপর আসে I7 এর জন্য আমার ID থেকে যাচ্ছে S5-এ, তারপর F এর জন্য যাচ্ছে 9-এ। এইটা হলো আমার গেল I7 স্টেট। তারপর আসে I8 এর জন্য আমার যেহেতু R2 আছে, তাহলে আমি অ্যাকশনের সবগুলোতে R2 আগে বসাবো। তারপর দেখতেছি যে ইনটু এর জন্য যাচ্ছে হলো I7-এ, তাহলে ইনটু এর জন্য যাচ্ছে S7। এটা গেল আমার I8। তারপর আসে আমার I9 এর জন্য আমার যেহেতু R4 আছে, তাহলে আমি এখানে অ্যাকশনের সবগুলোতে R4 দেব। তো এখন এখানে আমাদের এলআর টেবিল, এটা হলো আমাদের স্টেপ 3, এটা হলো আমাদের LR0 টেবিল। এখন আমাদের যদি বলে যে এই যে আমাদের গ্রামার আছে কনটেক্সট ফ্রি গ্রামার, এটা আমাদের LR0-কে সাপোর্ট করে কি করে না, তো সেটা আমরা কিভাবে ডিসিশন নেব। যে আমাদের টেবিলে আমরা দেখতে পারতেছি যে
একটা সেলে এখানে 2টা করে ভ্যালু আসছে। তো এখানে যদি কোনো একটা সেলেও যদি 2টা ভ্যালু আসে তাহলে আমাদের এটা LR0 পার্সার হবে না বা LR0 পার্সারকে সাপোর্ট করবে না। তাহলে আমাদের কখন LR0 পার্সারকে সাপোর্ট করবে? যখন আমাদের একটা সেলে একটাই ভ্যালু থাকবে। তাহলে এখান থেকে আমরা যে ম্যাথটা করলাম সেখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে দিস ইজ নট LR0 পার্সার। এটা কেন বললাম? কারণ এখানে একটা সেলের মধ্যে আমি ডাবল ভ্যালু পাচ্ছি, এজন্য।